জার্নালিস্ট ভাইরা, আপনারা যদি কিছু মনে না করেন, আমরা কিছু আমাদের অফিসিয়াল পর্যন্ত অফিসে নেই, এখন বাজে 10টা। তো সেবাটার গণমুখী সেবাটার শুরু তো সকাল 9টা থেকে অফিস। আমি এতদিন একটু বললেন অবৈধ বলেছিলাম আর কি। আমি ও আসতে প্রায় 1 মাসের মতো হবে আর কি। বুঝে আসতে সুযোগ পত্রিকা 5টা মৌজা আছে, 5টা মৌজা এরকম পারে এখানকার আরও 5টা এক একটা আমাদের কথা অবৈধ দিলে আমি বলি কিন্তু রাজস্ব সার্কুলের আন্ডারে আছে এই অফিসে। স্যার আমি বুঝলাম, আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, ভূমি সহকারী কর্মকর্তা। স্যার আপনাদের সদয় নির্দেশনায় যতটুকু সম্ভব চেষ্টা করছি আজকে পর্যন্ত অফিসারে একটা গণমুখী এবং সেবামুখী করার জন্য, যেটা স্যার আপনি এলাকায় উপস্থিত যে জনগণ আছে আপনি জানলে হয়তো। অফকোর্স এক্সপিরিয়েন্সটা খুব আশাহত হয়েছে, বিকজ 9টার সময় অফিস খোলার কথা, 9:45টার সময় কর্মকর্তা 2জন এসছেন, একজন এসছেন 9:45, আরেকজন 10টার পরে এসছেন ইন্সপেকশন শুরু। তো এই ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, আমাদের এই সরকার, বর্তমান সরকার জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকার, জনগণের সরকার। এবং আমাদের যে প্রথম চেয়ারে বসার সাথে সাথে আমাদের যে ঘোষণাটা ছিল যে ক্রসেড এগেইনস্ট কারাপশন আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেব, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসকে নিয়ে প্রশ্নবিদ্ধ আছে, অনেকের অভাব, অভিযোগ, অনুযোগ অনেক কিছু আছে, অনেক বিষয় এখানে আছে, কারাপশনের এলিগেশনসটা তো 1 নম্বরে আছে। তো আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এই বিষয়গুলো অ্যাড্রেস করছি। আজকে এই ভূমি অফিস আমরা পরিদর্শন করেছি, কম বেশি রেগুলারিটিস আছে। আর সবচেয়ে বড় কথা যেটা, ভূমি অফিসের যারা সেবাদানকারী কর্মকর্তা থাকেন, তাদের সাথে সেবা গ্রহীতাদের একটা ব্যাপক গ্যাপ কাজ করছে। ওনারা প্রপারলি এক্সপ্লেইন করছেন না কোন কাজটায় কতটুকু সময় লাগবে, কতদিন সময় লাগতে পারে। মানে আমাদের যে প্রথাগতভাবে যে একটা আমলাতান্ত্রিক মনোভাব, সেইটা এখনো বিরাজমান। প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী হিসাবে জনগণের সাথে যে সম্পৃক্ততাটা, ইন্টারাকশনটা, সেটা হয়ে উঠছে না। তো সেই বিষয়টা আমরা অ্যাড্রেস করব। আর আজকে আমরা যা দেখেছি, অফিসিয়াল কিছু সিক্রেসি ম্যাটার আছে, সেই জিনিসগুলো আমরা দেখব, দেখে বিধি অনুসারে ব্যবস্থা নিব। এবং আজকের এই আকস্মিক ভিজিট শুধুমাত্র সিদ্ধিরগঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো দিন, যে কোনো অফিসে আমরা যাব এবং এইভাবে একটা যেটা বলা হয় সারপ্রাইজ ভিজিট, সেটা আমরা অব্যাহত রাখব। আমরা কারাপশনের এগেনস্টে আমাদের যে ভূমিকা, অর্থাৎ আমাদের যে ঘোষণা জিরো টলারেন্স, জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী উনার নির্দেশে, সেটা আমরা অব্যাহত রাখবো। এবং এইটা বাংলাদেশের সরকার, জনগণের সরকার এবং জনগণ দ্বারা নির্বাচিত সরকার হিসাবে আমরা জিরো টলারেন্স এগেনস্ট কারাপশন সেটা কার্যকর করবো ইনশাআল্লাহ। আপনাদের